ঝাঁকে ঝাঁকে আকাশে উড়ন্ত এই প্রাণীটি কোনো পাখি নয়, এগুলো বাদুড়। এরকম হাজার হাজার বাদুড়ের বাস একটি মাত্র গাছে, আর তাদের সেই গাছের কারণে ওই এলাকা পেয়েছে নতুন নাম। বিলুপ্ত প্রায় বাদুড়ের দেখা মিলেছে সীমান্তবর্তী জেলা ঝিনাইদহের মহেশপুর উপজেলার একটি কবরস্থানের বটগাছে। আধুনিক সভ্যতা বিকাশে দেশের অনেক বনভূমি উজাড় হয়েছে, বিভিন্ন পশু পাখি তাদের বাসস্থান হারিয়েছে, বিলুপ্ত হয়েছে অনেক প্রাণী। বাদুড়ও প্রায় বিলুপ্ত শ্রেণীর অন্তর্গত। সেখানে মহেশপুরের সীমান্তবর্তী নেপা ইউনিয়নের ঝিটকিপোতা গ্রামে প্রায় 50 বছর আগে এই বটগাছটিতে কিছু বাদুড় বসবাস শুরু করে। সেখান থেকে পরের কয়েক বছরে বাদুড়ের সংখ্যা গিয়ে দাঁড়ায় কয়েক হাজারে। বাদুড়ের সংখ্যাগত কারণে একসময়ের ঝিটকিপোতা গ্রামের নাম এখন বাদুড়তলা হয়েছে। বাদুড়তলার মানুষজনও বিলুপ্ত প্রজাতির বাদুড় শিকার ও উত্ত্যক্ত না করায় প্রাণীগুলো পেয়েছে স্থায়ী আবাস। গ্রামের নামটা চেঞ্জ হয়ে গেছে, এখন বাদুড়তলা বলি বহুত এলাকার লোকজনে। আর বাদুড়কে যে ধরতে আসে তার আইনের মাধ্যমে আইনের আওতায় তার দিয়ে দেওয়া হয়। আমরা এতটুকুন তখন থেকেই আমরা বাদুড় দেখছি, প্রায় 60-70 বছর আগে থেকে ওই আমাদের গ্রামের উত্তর পাড়ায় তেঁতুল গাছে, সেখান থেকে সেই গাছটা কেটে ফেললে এখানে এসে ভর দিয়ে অত্যাচার করলে থাকে না। এই জন্যে আমরা কারো ধরতে দিই। যেইসব আশপাশের লোক আছে, ধরেন ঢাকার লোক পর্যন্ত তারা এই বাদুড় তালাচ্ছে না, তার কারণ ব্যবসা বাণিজ্য করে, মালটাল নিতে আসে, ওরা দেখে যায়। বটগাছ জুড়ে ঝুলে থাকা বাদুড়গুলো দিনে থাকে বাংলাদেশে আর রাতে খাবার খেতে যায় ভারতে, আবার ভোরে ফিরে আসে আবাসস্থলে। বাদুড়ে ভরা বটগাছটি দেখতে প্রতিদিনই জড়ো হয় মানুষ। বটগাছকে কেন্দ্র করেই তার বেড়ে ওঠা এবং ওখানে ওরা আশ্রয় থাকে। এখানে এলাকার মানুষ কোনো রকম তাদের বিহেভ করে না, কোনো খারাপ আচরণ তাদের সাথে করে না। ওই প্রাণীগুলো রাত্রে সারাদিন আমাদের এই বাদুড়ের এই যে বটগাছে থাকে এবং রাত হলে এরা খাবার সংগ্রহ করার জন্য পার্শ্ববর্তী ভারত সহ বিভিন্ন জায়গায় তারা খাবার সংগ্রহ করার পরে আবার দিনের বেলায় বা রাত্রে চলে আসে। এই বাদুড়গুলা আমাদের এলাকার কোনো ক্ষয়ক্ষতি করে না, আমাদের চাষাবাদের ফসলাদির কোনো ক্ষয়ক্ষতি করে না। তো এইটা দেখতেও বেশ সুন্দর। এই বাদুড়গুলা রাত্রে পার্শ্ববর্তী ভারত থেকেই খেয়ে আসে, আরও হয়তো অন্যান্য জায়গায় যায়, এসে আবার দিনের বেলায় থাকে রীতিমতো। সরকারিভাবে যদি এই প্রাণীগুলো সংরক্ষণের কোনো ব্যবস্থা করা হয় তা আমার মনে হয় অনেক ভালো। প্রাণী সম্পদের জন্য এগুলো অনেক ভালো কিছু। আমরা বাদুড় ধরতে দিই না। বাদুড় অনেক 5-7 হাজার বাদুড় আছে। পয়লা বৈশাখ ঈদে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে আমাদের গ্রামে, এই গ্রামের নামই চেঞ্জ হয়ে গেছে এই বাদুড়ের জন্য। এই বাদুড়তলা বললে অনেক দূরের লোকও চেনে যে এটা বাদুড়তলা। আমার দাদা নানাদের মুখে শুনেছি এই বটগাছটা নাকি হচ্ছে একটা তাল গাছের উপরে ছিল। এই তাল গাছে একটা বটগাছ হয়, সেখান থেকে এই হচ্ছে গিয়ে বটগাছটা হয়েছে, তারপরে এখানে বাদুড় থাকে। বাদুড় দেখতে অনেক জায়গাতে আসে মানুষ দেখতে, যেমন উৎসব হয়, ঈদ হয়, পয়লা বৈশাখ, তা এরকম সময় আসে লোকজন দেখতে। আমাদের খুব ভালো লাগে। তা আমরা চাই এটা সরকারিভাবে একটা ব্যবস্থা নিয়ে এটা সৌন্দর্য করে দিতে। এমনি সৌন্দর্য আছে আমাদের গ্রামের একটা ঐতিহ্য এটা। বাদুড় রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন শিকারীদের হাত থেকে রক্ষা করতে কাজ করছে বন বিভাগ। যদি কেউ বাদুড় শিকার বা উত্ত্যক্ত করে তাহলে বন্যপ্রাণী আইনে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি তাদের। দীর্ঘকাল থেকে এই বাদুড়গুলি এই গাছে আশ্রয় নিচ্ছে এবং তারা এটাকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে মনে করে। প্রথম দিকের সংখ্যা কম হলেও এখন প্রায় 8 থেকে 10 হাজার বংশবিস্তার করে তারা এখানে তাদের আবাসস্থলে তারা আছে। দিনের বেলা তারা বিভিন্ন এলাকায় চলে যায়, পার্শ্ববর্তী রাষ্ট্রেও যায়, পরে আবার তারা আবার বিকেলবেলা এখানে চলে আসে। যদি কেউ বাদুড় শিকার করে বা অসৎ উদ্দেশ্যে বাদুড়কে মারার চেষ্টা করে তাহলে আমরা তাদেরকে প্রাথমিকভাবে মোটিভেশন করব। এরপরে যদি তারা না শুনে তাহলে আমরা বন্যপ্রাণী আইনে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এটি শুধু একটি গ্রামের নাম বদলে যাওয়ার গল্প নয়, এটি একটি গ্রামবাসীর ভালোবাসা ও সহনশীলতার প্রতিফলন, যেখানে প্রকৃতির এই রহস্যময় প্রাণীগুলো নিরাপদে বেঁচে থাকতে পারছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।